হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে আবার ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের দিনটা কেটেছে কাজে ঘ্রাণে ভরা এক ব্যস্ততার মাঝে। সংসারের ছোট ছোট কাজে ভরে ছিল প্রতিটা মুহূর্ত। ক্লান্তির ফাঁকেই হঠাৎ এসে ধরা দিল বসন্ত। রঙে রঙে মনটা হয়ে উঠল আরও হালকা আর শান্ত। কাজের শেষে এই একটুকু ভালো লাগাই যেন দিনের সবচেয়ে সুন্দর পাওয়া। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি এই কাজের দিন আর বসন্তের রঙে রাঙানো প্রতিটি মুহূর্ত আপনাদের মন ছুঁয়ে যাবে। এবার ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেকার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। প্লিজ কেউ ভুলে যাবেন না, একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই দিনটা ছিল পয়লা ফাল্গুনের দিন, তবে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বেলকনিতে চলে এসেছিলাম, বেলকনিটা একটু গুছিয়ে নিয়েছি। বেলকনির সব কিছু একটু ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। ভালো করে ঝেড়ে মুছে আমি পুরো বেলকনিটার উপরে একটু ময়লা পড়েছিল সেইগুলো একটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এবার চলে এসেছি গেস্ট রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। এই যে এখানে দেখতে পারলেন কত মাল্টিপ্লাগ আয়রন ছিল। এখানে আমার হাজব্যান্ড তার শার্ট প্যান্ট লন্ড্রি করে এগুলো এখানেই রেখে চলে গিয়েছিল, তাই এবার আমি চলে আসলাম সেগুলো গুছিয়ে রাখার জন্য। প্রথমে আমি মাল্টিপ্লাগ এবং আয়রনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার চলে আসলাম বিছানাটা একটু ঝেড়ে নেওয়ার জন্য। এই দিনটা ছিল পয়লা ফাল্গুন। একটা কথা কি জানেন, আমাদের বিল্ডিংয়ে যে কোনো অকেশনে সবাই মিলে একসাথে অনেক মজা করা হয়, সাথে একটা ছোটোখাটো পিকনিক করা হয়, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পয়লা ফাল্গুনে তার ব্যতিক্রম না। আমাদের পুরো বিল্ডিংটা সবাই মিলে আমরা একসাথে আয়োজন করে পিকনিকের ব্যবস্থা করেছি, যার কারণে আজকে রান্নার তো চাপ নাই, তাই সংসারের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমাদের এই পিকনিকে আয়োজন করা হয়েছিল, দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করা হয়েছিল, যার কারণে তেমন কোনো কারোরই তাড়াহুড়া ছিল না আর রান্নার চাপও ছিল না। এই জন্য আর কি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, যাতে দুপুরের আগে সব কিছু কাজ সংসারের কাজ গুছিয়ে তারপর আমরা রেডি হয়ে নিতে পারি। এই কারণে আমি চলে এসেছি টুকটাক সবগুলো কাজ করে নিতে। এই যে দেখলেন আমি গেস্ট রুমটা সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিয়েছি। এবার পুরো গেস্ট রুমটাই আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব। যেহেতু বেলকনিটা ঝাড়ু দিয়েছিলাম, বেলকনির ময়লাটা আমি একপাশে রেখে দিয়েছিলাম। এবার পুরো রুমটাই ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। তারপর আরও বাকি অনেক কাজ ছিল, সেগুলো আমি সেরে নিয়েছি। এবার চলে এসেছি গোসল শেষ করে একটু রেডি হয়ে নেওয়ার জন্য। এখানে আমি একটা শাড়ি পরবো বসন্তের জন্য, এটাই রেডি করে নিচ্ছি। তারপরে এই যে দেখুন চলে এসেছি শাড়িটা পরে। কেমন লাগছে আমাকে জানিয়ে যাবেন কিন্তু। যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না, তাই আমি দুপুরে গোসল করেই অনেক আগেই রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু সবার আগে রেডি হয়ে নিয়েছিলাম। এবার রেডি হয়ে চলে গেছিলাম খাবারগুলো নিয়ে আসার জন্য। গত বছর পিকনিকে আমাদের খাবারটা নিজেরা রান্না করেছিলাম। এবছর ভেবেছি সবাই একটু আনন্দ করব, যার কারণে রান্নার ঝামেলাটা কাঁধে নেওয়া হয় নাই। সব কিছু বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। এখানে ছিল মোরগ পোলাও, সাথে কোক আর একটা মিষ্টির ব্যবস্থা। এখানে আমি প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড এখানে খেয়ে নিবে, পরে আমরা সবাই একসাথে বসে আমাদের বাসায় খাওয়া দাওয়া করা হবে। তাই আমি হাজব্যান্ডকে যখন খেতে দিই তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দুপুরে খাওয়ার ব্যবস্থাটা কিন্তু আমাদের বাসায় করা হয়েছিল। সবাই মিলে একসাথে আমরা এনজয় করে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। এদিকে আমার হাজব্যান্ড একটু খাচ্ছিল, তার সাথে আমি আমার হাজব্যান্ডের মিষ্টিটা একটু খেয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু খেয়াল করবেন আমার মিষ্টিটাও আমি একটু খেয়ে নিয়েছি, তারপরে আমার হাজব্যান্ডেরটাও আমি একটু খেয়ে নিচ্ছিলাম। মিষ্টিটা কিন্তু বেশ মজা ছিল, বেশ ভালো ছিল। তারপরে আমার হাজব্যান্ড অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছিল। তারপরে আমি প্লেট বাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার সবাই এক একে আমাদের বাসায় চলে এসেছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে আমাদের গেস্ট রুমে বসেছিলাম, এখানে বসেই আমাদের দুপুরের খাওয়াটা খেয়ে নিব।
এই যে দেখতেই পারতেছেন সবাই মিলে বসে একসাথে করে খেয়ে নিচ্ছিলাম। এভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম ছাদে। খাওয়া দাওয়া শেষ করেই সবাই ছাদে এসে সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছিল। ডেকোরেশনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। একদম সিম্পলের মতো ছোট্ট একটু ডেকোরেশন বেশ ভালো লেগেছিল। এদিন কিন্তু সবাই সুন্দর সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজেছিল। তারপর শুরু হয়ে গেছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে যে সর্বর্ণ মামনি ডান্স করছিল। মাশাআল্লাহ ডান্সটা এত সুন্দর হয়েছিল, আমি তো খুবই মনোযোগ সহকারে দেখছিলাম। আপনারাও দেখলে বুঝতে পারবেন এতটুকু বাচ্চা কি সুন্দর করে ডান্স করে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। এই ডান্সটা যদি মিউজিকের সাথে আপনাদেরকে যে শোনাতে পারতাম তাহলে বেশ ভালো হতো, আপনারা বুঝতে পারতেন। তবে মিউজিক তো আর ইউজ করতে পারছি না, যার কারণে আমি ভয়েসই দিতে হচ্ছে। আপনারা একটু মিউজিক ছাড়াই ডান্সটা দেখে নেন, বেশ ভালোই লাগছে এগুলো কিন্তু। ডান্সটা দেখতে দেখতে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে চাইলেই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার কিন্তু পরবর্তীতে ভিডিও মেক করার অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন। আমাদের অনুষ্ঠানটা কিন্তু বিকাল থেকে শুরু করা হয়েছিল, তবে অনুষ্ঠানটা শেষ হতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। ততক্ষণ পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, কেউ গান করছিল, কেউ কবিতা কিংবা কেউ ডান্স। তবে সবার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কিছু কিছু নিয়েছিল, সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে এইখানে সর্বর্ণ মামুনি নাচের মাঝখানে এই যে বাবুটা চলে এসেছিল। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। সবাই কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না এই মামুনিটার নাচটা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, সবাই কিন্তু অনেক এনজয় করে নাচটা উপভোগ করেছিল। আর হ্যাঁ, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের সন্ধ্যার নাস্তারও ব্যবস্থা করা হয়েছিল। এখানে সবার নাস্তার ব্যবস্থা করা হয়েছিল, সবগুলো নাস্তা চলে এসেছে। তারপরে আমরা একে একে সবাই নাস্তাগুলো খেয়ে নিব। এই যে এখানে চায়ের কেতলি রেখে দিয়েছিল, তারপরে বিন্দার একটু বললাম তুমি একটু পোজ দাও, একটু সুন্দর করে তোমাকে একটা ছবি তুলে নিই। তাই ও মাশাআল্লাহ সুন্দর একটি হাসি দিয়ে নিল, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে এখানে চলছে চায়ের পালা, সবাই যে যার মতন করে কাপে ঢেলে চা খেয়ে নিচ্ছিল। তার সাথে এই যে আমাদের একটা সিঙ্গারা আর একটা সমোসার ব্যবস্থা করা ছিল। সন্ধ্যা নাস্তাটা আমরা এগুলো দিয়ে করে নিয়েছিলাম, তার সাথে উপভোগ করছিলাম ডান্স। নাস্তাটা শেষ করতে করতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তারপরে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম। তারপরে ফিরে চলে এসেছি যে রাত হয়ে গেছিলো। এখানে আরাধ্যা মামুনি ডান্স করছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। রাতের বেলা তো খুব ভালো একটা ক্লিয়ার আসে নাই, জাস্ট অল্প একটু এই জন্য নিয়েছিলাম। আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো পিচ্চি ছিল, সবাই অনেক সুন্দর সুন্দর নাচ করেছিল। তবে সবার নাচ দেখতে দেখতে যেমন রাত হয়ে গেছিলো, এই কারণে আর সবার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। জায়রা মামুনির ভিডিওটা ক্লিপ নিতে একদমই ভুলে গেছিলো। জায়রা মামুনি অনেক সুন্দর নাচ করেছিল। এবার নাচটা শেষ করে এখানে জায়রা মামুনি একটা গান করে নিচ্ছিল। তো আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।